আসসালামু আলাইকুম। ২০২৫ সালের পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি বিষয়ের আজকে আমরা আলোচনা করব ইউনিট 23 অর্থাৎ 23 নং ইউনিট নিয়ে। নাম হচ্ছে স্টে সেফ। এই যে দেখো অর্থ রয়েছে নিরাপদ থাকুন। যে তোমাদের মূল বইয়ের ৯০ নং পৃষ্ঠা ডানে অর্থ সহ আছে। এরপরে ৯১ নম্বর পৃষ্ঠা এই যে দেখো ডানে আহ বাংলা অর্থ সহ আছে। লেসন 3-4 ইউনিট 23। এরপরে লেসন 4-5 ডানে অর্থ আছে 92। এরপরে 93 লেসন 6 থেকে 8 পর্যন্ত ডানে অর্থ আছে। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা মূল বইয়ের টেক্সট দেখে নিই। লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট দেম। এই যে এরপরে 90 নং পৃষ্ঠা, এরপরে লেসন 3-4 91 নং পৃষ্ঠা, এরপরে 92 নং পৃষ্ঠা, এরপর হচ্ছে 93 নং পৃষ্ঠা। চলো আমরা শুরু করি। প্রথমেই বলা হচ্ছে look at the picture, ছবিটির দিকে তাকাও and talk about them, তাদের সম্পর্কে বলো। এখানে একটা ছবি 1, এটা 2 নং, এটা 3 নং, এটা 4 নং। নিচের দিকে কি বলা হচ্ছে, এটা কিন্তু গুড এখানে আছে। তো read and say, পড়ো এবং বলো। write the number of the picture from activity A next to the correct word, অর্থাৎ অ্যাক্টিভিটি এ থেকে ছবির সংখ্যাটি সঠিক শব্দের পাশে বসাও। এই যে এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি, এখানে সংখ্যা আছে। তো এখানে সাইক্লোন লেখা আছে, সাইক্লোন। তাহলে এই যে সাইক্লোন হচ্ছে এটা, তাহলে এটা হবে 3, এখানে 3 বসবে। আর আর্থকোয়াক, আর্থকোয়াক মানে ভূমিকম্প। হ্যাঁ, ভূমিকম্প। তো এই যে এটা হচ্ছে, এরপরে এটা হচ্ছে রিভার এরেজন, নদী ভাঙ্গন। এটা হচ্ছে 4 নম্বর, হচ্ছে নদী ভাঙ্গন এটা। হ্যাঁ, তো এখানে হবে নদী ভাঙ্গন 4। এরপর হচ্ছে সুনামি, TSUNOMY, সুনামি। টি বানান উচ্চারণ হবে কিন্তু, মানে টি বানানে থাকবে, উচ্চারণ হবে না। সুনামি বানানটা দেখো। তো সুনামি কোনটা? যে সুনামি হচ্ছে এটা, সুনামি এটা হবে 3। তো এখানে নম্বর সাথে মিলিয়ে দেখে নিবে। এখন আসে আমরা পরের পৃষ্ঠা দেখি। লিসন, সে এন্ড রিড, শোনো, বলো এবং পড়ো। আনিকা বলল, আনিকা, হ্যাঁ স্যার, মানে অফিসারকে বললো, উই হার্ড অ্যাবাউট দ্য আর্থকোয়াক ইন নেপাল, আমরা নেপালের ভূমিকম্পর কথা শুনেছি। ইট ওয়াজ টেরিবল, এটা ভয়ানক ছিল। আসাদ বলল, ইয়েস, হ্যাঁ, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট, এটা নিয়ে খুব দুঃখিত। পানিতা বলল, আই এম আফ্রিড, আমি ভয় পাচ্ছি। দেয়ার আর মেনি ডিসাস্টার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অনেক দুর্যোগ আছে। লাস্ট মান্থ, গত মাসে, লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ, ডানে অর্থ দেওয়া আছে, দেখতে পারবে। তোমরা ডানে অর্থ সহ দেখে নাও। তো এরপরে আসো, এখানে আমরা পরে দেখি ডিতে বলা হচ্ছে রিড অ্যাগাইন, আবার পড়ো, আনসার দ্য কোয়েশ্চন, প্রশ্নের উত্তর করো। হোয়ার ওয়াজ দ্য আর্থকোয়াক, আনিতা টকড অ্যাবাউট, কোথায় ছিল? এই যে অর্থ, কোথায়, দেখো অনিতা কোথায় ভূমিকম্প, তবে এই যে লেখা আছে। তো এই যে প্রশ্নগুলোর অর্থ যেহেতু আছে, তোমরা উত্তর পারবা শুধু এই যে এখানে ফ্রেজের অর্থ দেখে মিলাতে পারবে। এরপর ইডঙে বলা হচ্ছে গ্রুপ ওয়ার্ক, জোড়াজোড়া কাজ। হ্যাভ ইউ এক্সপিরিয়েন্স এ ন্যাচারাল ডিসাস্টার ইন ইউর লেট, অর্থাৎ তুমি কি তোমার জীবনের প্রকৃতি মানে প্রাকৃতিক দুর্যোগ সম্মুখীন হয়েছ? অর্থাৎ তুমি কি কখনো প্রাকৃতিক দুর্যোগ, যে ঘূর্ণিঝড় যেগুলো হয়, সেগুলো দেখেছো? হোয়াট কাইন্ড অফ ন্যাচারাল ডিসাস্টার ওয়াজ ইট, এটা কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল? মানে যদি দেখে থাকো তার এটা কোন ধরনের হয় না, ওয়াজ ইট। হ্যাঁ, এটা কখন ছিল, হয় মানে কখন। এরপরে
অর ইমেজিন এ ডিসাস্টার, অথবা একটি দুর্যোগের কল্পনা করো। মানে তুমি এটা নিজের না দেখলেও কল্পনা করে একটা লিখো। এই হচ্ছে বিষয়। এরপরে পৃষ্ঠা বলা হচ্ছে লুক, লিসেন এন্ড সি, দেখো, শোনো, বলো। তো এখানে দেখো ব্যাটারি, এটা টর্চ, টর্চ লাইট, এর হচ্ছে ফার্স্ট এইড কিট, আর হচ্ছে শুকনো খাবার। এগুলো হচ্ছে শুকনো খাবার। তো এখানে হচ্ছে দেখো জোড়া জোড়া কাজ। হুইচ অফ দ্য থিংস ইন অ্যাক্টিভিটি অ্যাপ ডু ইউ হ্যাভ ইন ইউর হোম? অর্থাৎ একটি অ্যাপের কোন জিনিসগুলি তোমার বাড়িতে আছে? এই যে এখানের মধ্যে কোন জিনিসটা তোমার বাড়িতে আছে? টর্চ লাইট, নাকি ব্যাটারি আছে, নাকি শুকনো খাবার, নাকি এইড কিট আছে? আস্ক দ্য আনসার, মানে প্রশ্নের উত্তর করো। প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই যে প্রশ্ন একটা, ডু ইউ হ্যাভ এনি ব্যাটারি ইন ইউর হোম? তোমার বাড়িতে কোনো ব্যাটারি আছে? তো ও বলল, না, আই ডোন্ট, আমার নেই। শুড গেট সাম ব্যাটারি, আমি কিছু ব্যাটারি পেতে হবে। এই যে এভাবে প্রশ্ন আর উত্তর। এরপরে এই নম্বরে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম অ্যাক্টিভিটি অ্যাপ। অর্থাৎ অ্যাক্টিভিটি অ্যাপ থেকে সঠিক শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করা। ক্যান্ট সি, ক্যান্ট, আই ক্যান্ট সি, আমি দেখতে পারি না। ইটস ভেরি ডার্ক, খুব অন্ধকার। ডু ইউ হ্যাভ এনি, ডু ইউ হ্যাভ এ, আরে যেহেতু তুমি দেখতে পাচ্ছ না, খুব অন্ধকার, তাহলে তোমার কি প্রয়োজন হবে? তোমার প্রয়োজন হবে এই যে টর্চ লাইট। তাহলে তুমি বলতে পারো, ডু ইউ হ্যাভ এ টর্চ লাইট? হ্যাঁ, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে এই টর্চ লাইট? একটা টর্চ লাইট, তোমার কি একটা টর্চ লাইট আছে? এইভাবে। তো এরপরও এভাবে তোমরা প্রশ্ন করতে পারো, উত্তর দিতে পারো, মানে শূন্যস্থান পূরণ করবে। এরপরে পৃষ্ঠায় দেখি আছে, এখানে বলা হচ্ছে